হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমাদের সামনে রয়েছে ভ্যালুটপ ব্র্যান্ডের একটা 22 ইঞ্চি মনিটর, যেটার মডেল নাম্বার হচ্ছে X22IFR100। এটা বাজেট রেঞ্জের ভিতরে আমি বলবো সব থেকে আপনার জন্য বেটার অপশন হবে। রিজন হচ্ছে এটাতে আপনারা পাচ্ছেন 1080p রেজুলেশন ফুল এইচডি, দেন হচ্ছে 100% হচ্ছে এটা SRGB আইপিএস প্যানেল, দেন হচ্ছে এটাতে কানেক্টিভিটি পোর্ট হিসেবে ডিসপ্লে আউটপুট হিসেবে থাকতেছে হচ্ছে এইচডিএমআই। দেন হচ্ছে এই মনিটরটার যে প্যানেলটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ভ্যালুটপ থেকে বলা হয়েছে একদম এ গ্রেডের প্যানেলে কিন্তু এই মনিটরটাতে ইউজ করা হয়েছে। সো আমরা আজকে এই মনিটরটা আনবক্স করব এবং কি এটার প্রাইস আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন, মানে টেকল্যান্ড থেকে যারা এই প্রোডাক্টটা পারচেস করবেন শুধুমাত্র তাদের জন্য এই মনিটর প্রাইস থাকবে মাত্র ৯,৭০০ টাকা। আর যারা হচ্ছে এই প্রাইস দিয়েই টেকল্যান্ড থেকে নেবেন, সো তাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। তারা হচ্ছে আমাদের যেই চ্যানেলটা আছে টেক অফার, দেন হচ্ছে এই চ্যানেলের রেফারেন্সেই নিতে হবে। সো কথা না বাড়িয়ে আমরা মনিটরটা আনবক্স করে দেখবো এই মনিটরটা ঠিক আউটলুকটা কেমন হবে এবং কি বাজেট রেঞ্জের ভিতরে এই মনিটরটা কেনই বা সেরা হবে। সো কথা না বাড়িয়ে আমি মনিটরটা আনবক্স করে ফেলি। সো মনিটরটা আনবক্সিং মোটামুটি কমপ্লিট। বক্স থেকে আমি কক্সিটটা ছাড়িয়ে নিয়েছি। সো প্রথমে খুলতে আমরা এখানে একটা ছোট্ট ম্যানুয়াল বই পেয়ে থাকবো, যেখানে মনিটরটার কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তার পাশাপাশি এখানে নিচের যে স্ট্যান্ডটা, এটা কিন্তু মেটাল বডি, যদিও খুবই ভালো মানের কিন্তু এখানে স্ট্যান্ডটা ইউজ করা হয়েছে বি শেপের। যারা বি শেপ পছন্দ করেন সো তারা কিন্তু চাইলে ভ্যালুটপের মনিটরটা আমার মনে হয় আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। সো এই হচ্ছে নিচের পার্টটা, যেটা হচ্ছে মেটাল, আর এছাড়া হচ্ছে স্ট্যান্ডের সেকেন্ড পার্টটা। প্রত্যেকটা অ্যাক্সেসরিজ গুলা কিন্তু একটা পলিতে মোড়ানো থাকবে সবগুলাই। এটাও মেটাল, খুবই জোস একটা স্ট্যান্ড। দেন তার পাশাপাশি এখানে হচ্ছে 1.5 মিটার একটা এইচডিএমআই কেবল দেওয়া আছে, যেটা কিছুক্ষণ পরে আমরা ডিসপ্লে আউটপুট দেওয়ার সময় কাজে লাগবে। দেন হচ্ছে এখানে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, যেটা হচ্ছে মনিটরটার জন্য। এর পাশাপাশি আর কোনো অ্যাক্সেসরিজ থাকবে না। আর দেন হচ্ছে সেকেন্ড পার্টে এখানে মনিটরটা আছে, এটা হচ্ছে ভ্যালুটপের সেই মনিটরটা যেটা আমরা আনবক্স করতে যাচ্ছিলাম। এই হচ্ছে মনিটরটার ফ্রন্ট প্যানেল, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড। সো এখানে বেসা মাউন্ট করার জন্য কিন্তু সুযোগ থাকতেছে। তার পাশাপাশি এই মনিটরটাতে আউটপুট হিসেবে আপনারা এইচডিএমআই পাচ্ছেন, যেহেতু মনিটরের সাথে এইচডিএমআই কেবল দেওয়া আছে। তার পাশাপাশি বিজিআই পোর্ট দেওয়া আছে, আর তার পাশে হচ্ছে মনিটরটা পাওয়ার দেওয়ার জন্য। আর এটার অ্যাসেম্বলও কিন্তু খুবই ইজি, আপনাকে এক্সট্রা করে কোনো স্ক্রু বা কোনো কিছু ইউজ করতে হবে না। খুব সহজে কিন্তু আপনারা অ্যাসেম্বল করে ফেলতে পারবেন। সো আমরা কিন্তু আপনাদেরকে অ্যাসেম্বলের পার্টটাও দেখাচ্ছি। সো অ্যাসেম্বল করতে হলে প্রথমে যে মাঝে স্ট্যান্ডটা থাকে সেটাকে জাস্ট এখানে লক বরাবর বসিয়ে একটু হালকাভাবে ধাক্কা দিলেই এটা অটো লক হয়ে যাবে। আর কেউ যদি এই স্ট্যান্ডটা আবার পুনরায় খুলতে চান, সেক্ষেত্রে এখানে যে লকটা আছে এটাকে ভিতরের দিকে একটু চাপ দিলেই এটা কিন্তু খুলে চলে আসবে। সো খুব ইজি কিন্তু এটার প্রসেসটা। আমরা এটা লক করে দিচ্ছি। দেন হচ্ছে এর নিচের যে সেকেন্ড পার্টটা থাকবে, মানে মাঝের স্ট্যান্ডটা, এটা লাগানোর জন্য আমাদেরকে খুব বেশি একটা কষ্ট করতে হবে না। জাস্ট এখানে মেজারমেন্ট অনুযায়ী বসিয়ে জাস্ট হচ্ছে এখানে যে স্ক্রুটা থাকবে এটা জাস্ট একটু টাইট দিয়ে দিলেই মোটামুটি এটা অ্যাসেম্বলের কাজটা শেষ হয়ে যাবে। সো খুব বেশি একটা আপনাকে কষ্ট করতে হবে না মনিটরটা অ্যাসেম্বল করার জন্য। তো মোটামুটি আমাদের অ্যাসেম্বলের কাজটা হয়ে গেছে। আর একটু ভালোভাবে টাইট দিয়ে নিই, যদিও ছুটে যাওয়ার যাতে সম্ভাবনা না থাকে। সো মনিটরটা আমাদের অ্যাসেম্বলটা কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে মনিটরটার আউটলুক। যারা হচ্ছে একটা খুবই সিম্পলের ভিতরে এবং কি খুবই স্লিম একটা ভালো মানের মনিটর চান, দেখতে আউটলুকটাও ভালো লাগবে, সো তারা কিন্তু এই মনিটরটা আমার মনে হয় আপনি আপনি এটার রিভিউ বা এটা যদি সরাসরি দেখেন আপনি এটার ফ্যান হয়ে যাবেন। সো আমরা এখন ডিসপ্লেটা দেখবো, আউটপুটটা দিয়ে ডিসপ্লেটা কেমন দেখা যায়। আর আমি মনিটরটা অ্যাসেম্বল করার পরে আপনাদেরকে ব্যাক পার্টটাও দেখাই দিই। সো ব্যাক পার্টটা কিন্তু পিছন সাইডে একটু বড় সড়ো করে তাদের ব্র্যান্ডিংটা করা আছে ভ্যালুটপের। আর এটাতে করে কিন্তু আলাদা করে আপনার স্পিকার দেয়া নাই।
তো যারা হচ্ছে মনিটরটা পারচেস করবেন তাদেরকে কষ্ট করে আলাদা করে স্পিকার নিতে হবে, যদিও এটার পাশে কোনো আপনি স্পিকার পাবেন না, আলাদা করে স্পিকার ইউজ করতে হবে, আমি আবারও বলে দিচ্ছি। সো আমরা ফাইনালি এটার এইচডিএমআইটা কানেকশন দিয়ে দেখি এটার আউটলুকটা কি কেমন আসে বা ডিসপ্লেটা কেমন, সেটাই আপনাদেরকে দেখাবো।